প্রশাসন অত্যন্ত আনন্দিত। এর পাশাপাশি আমরা কিন্তু আরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তার একটি হচ্ছে যে আমরা একটি জুলাই কর্নার বা জুলাই জাদুঘর বলে একটি অবকাঠামোগত একটি জায়গাকে আমরা জুলাই বিপ্লবে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমরা একটি অবকাঠামোগত একটি স্মরণীয় করে রাখার জন্য একটি জাদুঘরের মতো একটি আয়োজন করতে যাচ্ছি এবং সেটির ব্যাপারে বিভিন্ন জায়গা কিভাবে সিলেকশন করা হবে এবং সেখানে কি কি থাকবে সে বিষয় নিয়ে আলোচনা চলছে। সুতরাং এটি একটি আমাদের উদ্যোগ। এর পাশাপাশি আমরা উদ্যোগ গ্রহণ করেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক জায়গা, সুতরাং আমরা আসলে জ্ঞান চর্চার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চাই এবং সেই উদ্যোগের পাশাপাশি আমরা যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটি একাডেমিক সেমিনার কিংবা ওয়ার্কশপ, কনফারেন্স এগুলোর আয়োজন করার আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই হিসেবে আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন একাডেমিক কার্যক্রম চালাবো। তো এগুলো মূলত বলা যেতে পারে যে কিছু উদ্যোগ প্রশাসন গ্রহণ করেছে এবং প্রশাসন এটার পরিকল্পনায় আছে। এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কিন্তু আইডিয়া এবং বিভিন্ন ধরনের কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন কথা কিন্তু বিভিন্ন উদ্যোগের কথা কিন্তু আমরা চিন্তা করছি এবং সেগুলো আমাদের আলোচনায় রয়েছে। সুতরাং দিন শেষে যেটি বিষয় সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানের এই আন্দোলন এটিও কিন্তু সূতিকাগার এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গর্বিত যে এই জুলাই গণঅভ্যুত্থানের এই আন্দোলনের সূতিকাগার হতে পেরে এবং সেই প্রেক্ষিতে বিভিন্ন উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে এবং করবে। তবে এখানে আমি শেষ করবো শুধু ছোট্ট একটি কথা বলে। একটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমরা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এর মাধ্যমে আমরা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করছি, আমরা দোয়া করছি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। তবে এটি একটি আনুষ্ঠানিক একটি প্রক্রিয়া, কিন্তু আমরা যেন মনে রাখি যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমাদের কিন্তু আসলে স্মরণ করতে হবে এবং প্রতিদিনের কাজকর্মে আমরা যেন স্মরণ করি এই শহীদদের আত্মত্যাগকে, আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে যেন আমরা দাঁড়াই, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই আয়োজন যেন আজকের পরিসরে থেমে না থাকে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় শেষ করছি যেটি বলে, সেটি হচ্ছে যে আমরা যদি জুলাই গণঅভ্যুত্থানের কথা চিন্তা করি তাহলে শহীদ হয়েছিল যারা, যারা আহত হয়েছিল, যারা আন্দোলনে বিভিন্ন সময় শরিক হয়েছিল, তারা আসলে একটি ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চেয়েছিল এবং একটি মুক্ত বুদ্ধি এবং স্বাধীন চিন্তার বাংলাদেশ করতে চেয়েছিল। আমরা আশা করব যে ঢাকা